গুড মর্নিং। এখন এই বাজে 8:30টার মতন। এখন এই বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি। এই দুটো শাড়ি বের করেছি, এটা আমি ঘরেই ধুয়েছি। এটাকে একটু আয়রন করতে দেব। তো এটাকে একটু আয়রন করার ঘরে আমার সময় হচ্ছে না। আর এই শাড়িটা আমি ঘরে ধুতে পারছি না, কারণ এগুলো রয়েছে একটু জরির কাজ। তো এটা ভাবছি লন্ড্রিতে দেবো। এই দুটো শাড়িকে নিয়ে গিয়ে নিচে দেবো, বলবে তো দিয়ে আসবে। আর ততক্ষণে আমাকে স্নান করতে হবে, মাম্মাম আছে, সমস্ত কিছু সামলাতে হবে। একা আজকে শাশুড়ি মা বাড়িতে থাকছেন না। তো দেখি কতদূর কন্টিনিউ করতে পারি ভ্লগটা। তো দেখতে থাকো। একদম রেডি করে নিয়েছি, তো এবার দিয়ে আসি। ও কোনো রকমের ব্রাশ করানো গেল, সব কিছু করানো গেল, জামা কাপড় সব রেডি। ওর এখন পাত্তা নেই। রোজ সকালটা কিন্তু আমার এভাবেই শুরু হয় মাম্মামকে ব্রাশ করানো নিয়ে। আগে আমি বলেছি যে মাম্মামকে যদি আমি উপরে ব্রাশ করাই তাহলে ও ঠিকঠাক ব্রাশটা করে নেয় আর কি। তো ওর পিছনে যা কাজ করার আমি সে সমস্ত কিছু করে নিয়ে একেবারে রান্নার জোগাড় করতে বসেছি, মানে সবজি টবজি কাটতে বসেছিলাম। তো মেনলি আমি সকাল থেকেই মাম্মাম ওঠার আগেই সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি, মানে এইসব সবজি কাটা বা টুকটাক জামা কাপড় যেগুলো থাকে সেগুলো কাচা। কিন্তু আজকে সেভাবে কিছুই হয়নি। তার কারণ হচ্ছে মাম্মাম আগে উঠে গেছে, তো ওকে নিয়েই সব কিছু করছিলাম। এদিকে ওর বাবা বাড়িতে ছিল না, তো ও না থাকলে আমার একটু চাপেরই হয়ে যায়। তো তারপরেও আমি সব কিছু করার চেষ্টা করি, মানে যেটুকু মাথা ঠান্ডা করে হয়। প্রচণ্ড মাথা মাঝে মাঝে গরম হয়ে যায়, কিন্তু ছোটো বাচ্চার উপরে মাথা গরম করে তার কিছু করার থাকবে না। তো সেটাই আর কি। আর সমস্ত কাজ যদি তুমি তোমার সময় মতো করে মাথার মধ্যে একটা সেট আপ করে নাও, যেটার পর আমি এটা করব, তাহলে কিন্তু কাজগুলো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর পর সময় অনেকটা কম নিয়েই হয়। কিন্তু যখনই তোমার একটু এদিক ওদিক হয়ে যায়, মানে শরীর খারাপ থাকবে বা বাচ্চার শরীর খারাপ থাকবে, তাহলে কিন্তু সেদিনকে কাজটা একটু গোলমেলেই হয়ে যায়। তো আমারও মোটামুটি সেরকমই হয়, তবে আমি চেষ্টা করি যেটুকু মাথা ঠান্ডা করে করার। বা কি কোনো কিছু অদল বদল তো হবে, প্রত্যেক দিন তো আমাদের আর সময় মানে সমান যাবে না। তো যেদিন একটু এদিক ওদিক হয়ে যায়, মনে মনে করি যে এটা হওয়ারই ছিল বা এটা হবে, প্রত্যেকদিন আমাদের সময় সমান যাবে না। তো এরকমভাবেই করার চেষ্টা করি। আর আজও জামা কাপড় আমি কিন্তু আগে কাচতে পারিনি, একেবারে স্নান করার সময় জামা কাপড়টা কাচতে পেরেছি আর কি। আগে কাচলে কি হয়, স্নান করতে অতটা টাইম লাগে না, কিন্তু স্নান করার সময় যদি সব জামা কাপড় একসঙ্গে কাচা হয় তাহলে একটু সময় সাপেক্ষ হয়ে যায় আর কি। তারপর মামাকে আবার 10টার সময় খাওয়া আছে, আমাদের নিজেদের খাওয়া আছে, সেসবগুলো না একটু দেরি হয়ে যায়। তবে কি করব, মানে যেরকম যা হয় আর কি, প্রত্যেক দিন তো আর সমান যাবে না। তো এরকমভাবে আর ছাদে প্রচুর রোদ থাকলে মানে তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায়। ওই যে ওই 10টা-12টার সময়, মানে 10টার সময় হয়তো মেলে দিলাম, সেটা ওই যে 12টা সাড়ে 12টার সময় তোলা হলে একটু চাপের হয়ে যায়, তখন মামাকে খাওয়া স্নান করা আবার জমে যায়। তো তখন জামা কাপড় তুলতে একটু বেশি লেট হয়ে যায়, যেদিনকে মেঘ করে। আর যেদিনকে রোদ হয় সেদিনকে তো 10টায় মিলে হয়তো 11টা সাড়ে 11টার মধ্যে সমস্ত কিছু শুকিয়ে যায়। তো সেদিনকে একটু তাড়াতাড়ি করে সব কিছু তুলে নিয়ে এসে আবার মামামকে যখন সময় মতন আর কি সমস্ত কাজ আবার করা হয়। তো সেদিনকে প্রচুর রোদ উঠেছিল, দেখতেই পাচ্ছ। আর রোদের দিন না প্রচণ্ড কষ্টও হয়, কিন্তু একদিকে মানে জামা কাপড় থাকলে এদিকে খুব সুবিধে হয় আর কি, খুব আনন্দ হয়। আর আমি ফুল স্লিভ পরেই থাকি বাড়িতে, কারণ এই যে ছাদে রোদ বা আমাদের নিচেও একটু একটু রোদে আমাকে নামতে হয়। একটু রোদে নামলে না আমার স্কিনে একটু মানে ট্যান তো পড়েই, আমার প্রচণ্ড ট্যানের প্রবলেম, মানে একটু রোদে থাকলেই না আমার প্রচণ্ড ট্যান পড়ে। তার থেকেও বড় কথা হচ্ছে, আমার রিসেন্টলি মানে মাম্মাম হওয়ার পর থেকেই একটু একটু করে আমার স্কিনে রোদে নামলে একটু র্যাশের মতন সমস্যা দিচ্ছি, বা একটু চুলকানি হচ্ছে, ইচিং মাঝে মাঝে, মানে প্রচণ্ড ইচিং হচ্ছে, তারপর কালো কালো একটা ছোপ পড়ে যাচ্ছে, এরকম একটু প্রবলেম দেখা দিয়েছে। তো সেই কারণেই আমি ফুল স্লিভ পরে থাকি। তো তারপরে আমি আবার বিকেল দিকে আবার যেমন নর্মাল পরা, তো গরমের দিনে সেরকমই পরি। একটু কষ্ট হয় কারণ রোদ, তারপর ফুল স্লিভ, প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু কী করবো, স্কিনের কষ্টটা আরও বেশি হয়ে যায় তারপরে। তো সেই কারণেই আমি একটু পরে থাকি। আর রোদের দিকে যখন ফুল স্লিভ পরা হয় তখন কিন্তু একটু হলেও তোমার স্কিনটাও ভালো থাকে। ঠিক আছে।
তো বাচ্চাদের দুপুরবেলায় কেমন খেলা করছিল, সবসময় জল আর এই সমস্ত নিয়ে খেলা করতে ব্যস্ত থাকে। একটু কৌটোতে একটু আদা ছিল, সে সমস্ত নিয়ে একটু মানে খেলাধুলো হয়েছে। আর সন্ধেবেলাতে বসেছে এই গাড়িটা নিয়ে। এই গাড়িটা আমাকে আমার দিদা কিনে দিয়েছিল, কিনে দিয়েছিল রথের মেলাতে। তো সেই সমস্ত খুলে চাকা টাকা খুলে আর কি পরীক্ষা নিরীক্ষা চলছে, বাচ্চাদের যা হয় আর কি। তো এটা চলছে, তারপর রাতে একসাথে বসেছিলাম, সন্ধ্যাবেলাতে একসাথে গল্প করলাম, মামাম খেলা করছিল, সে সমস্ত কিছুই দেখছিলাম। আর রাতে বানিয়েছিলাম ডিমের ভুজিয়া, আলু ভাজা আর রুটি। তো এটা খেয়েই আমাদের আজকে ব্লগটা শেষ করছি। ওকে, বাই।